বন্ধুরা, আজকে আমরা আছি একটা জমি ক্ষেতের যে ইরি ধানের ভিতরে, যেখানে বাংলাদেশের প্রকৃতি মানুষের সাথে সবসময় জড়িত। এই ফসলের উপর, কৃষিকাজের উপর আমাদের নির্ভরতার দিকে আমরা এই ধান উৎপাদন করে আমাদের জীবন ধারণ করতে হয়। যেমন মানে এই ধানের জন্য আমরা বাংলাদেশের একটা ঐতিহ্য, যে ভাত আমরা খাই সেই ভাত খেয়ে জীবন ধারণ করি। যেমন সুজলা সিজলা শস্য শ্যামলা আমাদের এই সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা এই ধান ফলাইয়া জীবিকা নির্বাহ করি, এবং আমাদের ধান কত সুন্দর দেখতে। এই ধান সারা পৃথিবীতে আমরা এই যারা বাঙালিরা আছি, আমরা এই ভাতের উপর নির্ভর করি। এই ধান থেকে আমরা চাল উৎপাদন করি। এই চাল দিয়ে আমাদের জীবন সর্বক্ষণিক আমরা এই বাঙালিরা ভাতের জন্য জীবন ধারণ করে থাকে। তাই আমরা এই শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের মতোই আছে এই বাংলাদেশ আমাদের সোনার বাংলা। আমরা সর্বসময় এই কৃষিকাজের উপরে নির্ভরশীল হয়ে থাকি। তাই আজকে আমরা সেই শস্য শ্যামলার ভিতর আমরা আছি, যাতে আমাদের জীবন ধারণের জন্য সুন্দর করে ফসল আরো বেশি করে উৎপাদন হয়। এই ধানগুলো কাটবে কখন? এই ধান আমরা প্রতি 3 মাস পর পর আমরা ধান কেটে থাকি এবং ফসল আমরা উৎপাদন করি। আমরা সারা বাংলাদেশ আমাদের এই ধানের উপর নির্ভরশীল হয়ে থাকে। কি সুন্দর অপূর্ব দৃশ্য না? এখানে কি পানি দেওয়া লাগে না? এখানে অটোমেটিক আসে? না না, পানি তো দিতে হয়, বোরিং আছে। ও আচ্ছা আচ্ছা, মেশিন আছে। এলো একটা কাগজের লিখতে হয়। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু মানে না না না, সেটাই। কিন্তু রাখ, এটা চলতেছে, ঠিক আছে পরে। এইখানে কি ছিল? এই যে সামনে, এই যে গম ছিল। তাই? এই ফলটা সম্পর্কে একটু বলেন কিছু। এই ফলটা আমাদের আতা ফল নামে পরিচিত, এবং ফলটা দেখতে খুব খুব সুন্দর, এবং ফলটা খেতেও খুব সুন্দর। তার জন্য আমাদের বাংলাদেশের একটি মানে চাষ অনুযায়ী আমাদের ফলটা উৎপাদন করে থাকে। সর্বসময় ফলটা পাওয়া যায় না, তাই সুস্বাদু ফল, যে খাবে সেই মজা পাবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছেন।